আগামী নির্বাচনের প্রতিপক্ষ কারা? অনেক প্রতিপক্ষ। আপনারা আমার এই আজকে বিতর্কের বিরোধী দল অনেকগুলো প্রতিপক্ষের কথা তারা কিন্তু উল্লেখ করেছেন, এমনকি সরকারি দল আপনারাও প্রধান চ্যালেঞ্জের কথা বললেও পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আপনাদের আলোচনার ভিতরে এসছে। তার মানে এগুলো হচ্ছে আমাদের অনেকগুলো প্রতিপক্ষ আছে, আমাদের দেশের ভেতরে আছে, আঞ্চলিকভাবে আছে, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের অবাধ নির্বাচনের অনেকগুলো প্রতিপক্ষ আছে। এই প্রতিপক্ষদের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক থাকবে, নানা প্রশ্নে ডিবেট হবে, পলিমিক্স হবে, মনে হতে পারে, কিন্তু আমি রাজনৈতিক প্রতিযোগিতাকে কখনোই একটা বৈরী রাজনৈতিক সহিংসতায়, একটা চট দখলের মতন জবরদস্তিতে আমরা কখনো নিয়ে যেতে পারি না। এবং তাহলে কিন্তু পুরনো রাজনৈতিক সংস্কৃতি আবারও কিন্তু পরোক্ষভাবে আবারও কিন্তু জেকে বসতে পারে। সুতরাং সে এনাফ ইজ এনাফ। আমাদেরকে অতীত সরকার অনেকগুলো নেতিবাচক শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমি মনে করি তাহলে এটা এগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব। আমাদের পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। তলস্তয়ের একটা কথা ছোটকালে পড়েছিলাম যে সবাই দুনিয়াকে বদলাতে চায়, সবাই পৃথিবীকে বদলাতে চায়, কিন্তু নিজেকে আমরা কিন্তু বদলাতে চাই না। তো রাজনৈতিক দল অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি। রাজনৈতিক দলের সংস্কার যেমন একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা সমাজের নানাগুলো ক্ষেত্রে। আমরা মনে করি যে আমরা দায়বদ্ধ কেবলমাত্র মানুষের কাছে, ভোটারদের কাছে, জনগণের কাছে। সুতরাং রাজনৈতিক আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতাকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক সমাজে আমরা যেন দড়িটা এমন জোরে টান না দিই যাতে আমাদের অভ্যুত্থানের অর্জন যাতে পুরোপুরি বিপর্যস্ত না হয়। আমাদের অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে এমন জায়গায় যাতে আমরা না যাই। আমাদের সমাজ হচ্ছে একটা বহুত্ববাদী সমাজ। এই সমাজের ধর্ম, বর্ণ, সংস্কৃতি নির্বিশেষে হাজার বছর ধরে আমরা কিন্তু বাস করাটাই আমাদের কিন্তু ঐতিহ্য। এটা আমাদের সবচেয়ে বড় শক্তি। এবং এবার করে দেখবেন এই গণজাগরণ গণঅভ্যুত্থানে পাহাড় সমতল থেকে শুরু করে নারী, পুরুষ, ছাত্র, যুবক, তরুণ, শ্রমজীবী, মেহনতি মানুষ নির্বিশেষে সবাই আমরা কিন্তু একসাথে কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি। ঘরে যখন ডাকাত পড়ে তখন ডাকাত তাড়ানোর জন্য আপনি কেবল আত্মীয় স্বজনকে ডাকেন না, আপনি পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সবাইকে আপনি ডাকেন। এরকম একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা যে জাতীয় ঐক্যটা তৈরি করেছিলাম, আমরা সংকীর্ণ দলীয় স্বার্থের জন্য, সংকীর্ণ কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য আমরা যেন এই ঐক্যটাকে আমরা যেন বিনষ্ট না করি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, ভোটাধিকার, গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রশ্নে, সাম্যভিত্তিক একটা গণতান্ত্রিক একটা মানবিক রাষ্ট্র, সরকার, সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে চলুন আমরা একসাথে আমরা বিতর্ক করি, আলোচনা করি, কিন্তু সবার আগে আমাদের দেশের সার্বভৌমত্ব, তার জাতীয় নিরাপত্তা, তার গণতান্ত্রিক ভবিষ্যৎ চোখের মনির মতন করে যাতে সেটাকে আমরা রক্ষা করি। এবং সেই ক্ষেত্রে আমরা এবার আর কোনো হেরে যেতে রাজি না। আমি মনে করি যে আমরা কোন সময় আমরা পরাজিত হই, পরাজয়ের আগেই যখন আমরা পরাজয় মেনে নিই তখন পরাজিত হই। আর আরেকটা হচ্ছে আমি যদি হাল ছেড়ে না দেবার যদি শপথ নিই, আমি শেষ পর্যন্ত আমি লড়ব, আমি বাংলাদেশকে রক্ষা করব। 53-54 বছর যেই রাষ্ট্রের বয়স, এই রাষ্ট্র ভূতের মতন এখন পেছনে হাঁটবে না। আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক, গণতান্ত্রিক, দায়বদ্ধ একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক আমরা বাংলাদেশের দিকে আমরা হাঁটব। আমি সে প্রত্যয় ব্যক্ত করে